এই পর্বে আমরা দেখব ইনসার্ট মেনুর অধীনে ইলাস্ট্রেশন সেকশনের মধ্যে থাকা আইকনস এর কাজ। আইকনস বলতে আমরা বুঝি গ্রাফিক্যাল প্রতীক বা চিহ্ন, যা মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন কমান্ড বা ফিচার বোঝাতে ব্যবহার করা হয়। আইকনস আমরা বিভিন্নভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট করতে পারি। একটি হচ্ছে আমরা যখন এই আইকনসের উপরে ক্লিক করব, আমাদের কম্পিউটারে যদি নেট কানেকশন থাকে তাহলে আমরা নেট থেকেও কিন্তু আইকনস ডাউনলোড করতে পারবো। আরেকটি পদ্ধতিতেও কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আমরা আইকন ইনসার্ট করতে পারি, সেটি হচ্ছে বিভিন্ন কোড বা কমান্ডের মাধ্যমে। আমরা যখন এই আইকনটির উপরে মাউস নিয়ে হোভার করতেছি তখন নিচে একটি পপ আপ আসছে, সেটি হচ্ছে ইনসার্ট অন আইকন। আমরা যখন এর উপরে একটি ক্লিক করব তাহলে এমন একটি উইন্ডো ওপেন হবে। এখানে দেখুন স্টক ইমেজের প্রথমেই আছে দেখুন আইকনস। এখানে আমাদের আইকন স্টেপটি সিলেক্ট করা। এই কারণে এখানে নিচে যে আইকনগুলো শো করতেছে এই সবগুলাই হচ্ছে কিন্তু আইকনস। এই আইকনস এর অধীনে দেখুন অনেকগুলো সাব আইকন রয়েছে। প্রত্যেকটিতে আপনি যখন ক্লিক করবেন তাহলে এই ক্যাটাগরির যে আইকনগুলো সেগুলো কিন্তু দেখতে পাবেন। প্রথমে আছে আর্টস। আপনি যখন আর্টস এর উপরে ক্লিক করবেন তাহলে আর্টস রিলেটেড যে আইকনগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর আমরা যখন এটিকে ক্লোজ করে দিব তাহলে আমরা পূর্বের অবস্থায় ফিরে যাব। তারপর এখানে দেখুন ফেস। আমরা যখন ফেসের উপরে ক্লিক করব তাহলে ফেস রিলেটেড যে আইকনগুলো আমরা যেটাকে বলি ইমোজি বা স্টিকার্স সেগুলো কিন্তু এখানে পেয়ে যাব। তারপর হচ্ছে কমিউনিকেশন রিলেটেড যে আইকনগুলো আমরা কিন্তু এখানে আমরা পেয়ে যাব। তারপর হচ্ছে অ্যারোস রিলেটেড যে আইকনগুলো আমরা কিন্তু এখানে তা পেয়ে যাব। তারপর হচ্ছে কি সেলিব্রেশন রিলেটেড যে আইকনগুলো আমরা কিন্তু এখানে পেয়ে যাব। তারপর হচ্ছে কি অ্যাপিয়ারেল রিলেটেড যে আইকনগুলো আমরা কিন্তু এর ভিতরে সেগুলো পেয়ে যাব। তারপর হচ্ছে কি হলিডেজ রিলেটেড যে আইকনগুলো আমরা কিন্তু এখানে তা পেয়ে যাব। প্রত্যেকটি ক্যাটাগরিতে কিন্তু সেই ক্যাটাগরির আইকনগুলো রয়েছে। আচ্ছা, ধরুন এখান থেকে আমি কমিউনিকেশন রিলেটেড যে আইকন সেটিতে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে আমাদের কোনো মোবাইল ফোন আইকনস অথবা কোনো সেন্ড আইকনস অথবা আমাদের ইমেল আইকনস অথবা ইউজার আইকনস এগুলো প্রয়োজন পড়ে। যে আইকনটি আপনাদের প্রয়োজন পড়ে, ধরুন এখান থেকে আমার মোবাইলের যে আইকনটি এটি প্রয়োজন। প্রথমে আমরা এটির উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এটিতে একটি টিক মার্ক চলে আসছে। আমি যখন এখান থেকে আরেকটি আইকনসের উপরে ক্লিক করব তাহলে দেখুন আমার এখানে দুইটি আইকন টিক মার্ক দেয়া আছে। এখানে কিন্তু আমার ইনসার্টের ব্র্যাকেটের ভিতরে 2 চলে আসছে। এইভাবে আপনি যতটি আইকন সিলেক্ট করবেন ততই কিন্তু এখানে শো করবে। এখান থেকে শুধু আমার মোবাইল আইকনটি দরকার, সেজন্য আমি শুধু মোবাইল আইকনটি সিলেক্ট করলাম। করার পরে এখন যখন আমি ইনসার্টে ক্লিক করব তাহলে দেখুন আমার ওয়ার্ড ফাইলটিতে কিন্তু মোবাইলের যে আইকনটি সেটি কিন্তু প্রথমে ডাউনলোড হয়েছে, তারপর আমার ওয়ার্ড ফাইলের মধ্যে ইনসার্ট হয়ে গেছে। আপনারা চাইলে যে কোনো আইকন এই পদ্ধতিতে আপনাদের ওয়ার্ড ফাইলের মধ্যে ইনসার্ট করতে পারবেন। এখন আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি আবার যাব আইকনসে। আমি আইকনস মেনুর অধীনে যে সাব মেনুগুলো এর অধীনে যে আইকনস গুলো এগুলো দেখিয়েছি। তারপরে পাশে দেখুন ক্যাট আউট পিপলস, এটিতে ক্লিক করলে এই রিলেটেড যত ইমেজ আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এই মেনুর অধীনে কিন্তু অনেকগুলো সাব মেনু রয়েছে। এই প্রত্যেকটিতে ক্লিক করে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আইকনস ডাউনলোড করতে পারবেন। তারপর হচ্ছে স্টিকার্স রিলেটেড যে আইকনগুলো আপনারা এই স্টিকার্স এর ভিতরে পেয়ে যাবেন। তারপর হচ্ছে ইলাস্ট্রেশনস। আপনারা যখন ইলাস্ট্রেশনে ক্লিক করবেন এই ইলাস্ট্রেশন রিলেটেড যে আইকনগুলো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে কি কার্টুন পিপল রিলেটেড যে আইকনগুলো আমরা কিন্তু এর ভিতরে তা পেয়ে যাব। এর ভিতরে কিন্তু দেখবেন আরো অনেকগুলো সাব মেনু রয়েছে। এই প্রত্যেকটিতে ক্লিক করে আপনাদের প্রয়োজন অনুযায়ী সেগুলো সিলেক্ট করে নিতে পারেন। আমি আইকনে আবার চলে আসলাম। এখান থেকে একটি আইকন সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে দেখুন আমার এই আইকনটি কিন্তু সফলভাবে আমার ওয়ার্ড ফাইলের মধ্যে ইনসার্ট হয়ে গেছে। এটি ইনসার্ট হওয়ার পরে আপনারা খেয়াল করবেন আমার মেন মেনুতে কিন্তু আরেকটি নতুন মেনু চলে আসছে, সেটি হচ্ছে কি গ্রাফিক্স ফরম্যাট। আমরা চাইলে এটিকে কিন্তু বিভিন্ন ফরম্যাটে রূপান্তর করতে পারবো। আমরা এই আইকনটিকে সিলেক্ট থাকা অবস্থায় প্রথমে আছে দেখুন চেঞ্জ গ্রাফিক্স, পাশে দেখুন একটি মোর আইকন আছে, অর্থাৎ আমরা যাকে বলি ড্রপ ডাউন আইকন। এটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পর এমন উইন্ডো ওপেন হবে। এখানে দেখুন প্রথমে আছে চেঞ্জ গ্রাফিক্স, অর্থাৎ আমার এখানে যে আইকনটি আমরা ইনসার্ট করে নিয়ে এসেছি এখান থেকে কিন্তু আমরা সেটিকে
চেঞ্জ করতে পারবো। চেঞ্জ গ্রাফিক্স এর পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন, আমরা যাকে বলি মোর আইকন, এটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে আছে দিস ডিভাইস। আপনার কম্পিউটারে অথবা আপনার ল্যাপটপের হার্ড ডিস্কের যে লোকেশনে আপনাদের ইমেজ বা স্টিকার রেখেছেন বা আইকন রেখে ওইখান থেকে নিয়ে এসে এটিকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে কি ফ্রম ইমেজ, এখানে দেখুন। তারপর হচ্ছে কি ফ্রম স্টক ইমেজ, আপনাদের যদি নেট কানেকশন থাকে তাহলে এটিতে ক্লিক করে নেট থেকে কিন্তু স্টক ইমেজ ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে কি ফ্রম অনলাইন রিসোর্স, অনলাইন থেকেও কিন্তু আপনারা রিসোর্স ডাউনলোড করে এখানে নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে কি ফ্রম আইকনস, আমরা যদি ফ্রমস আইকনের উপরে ক্লিক করি তাহলে এমন একটি উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোটি কিন্তু ওপেন হবে না যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে নেট কানেকশন না থাকে। দেখুন এখানে আসার পরে আমি যদি এখানে এই আইকনটির উপর একটি ক্লিক করি, ক্লিক করার পরে ইনসার্টে ক্লিক করি, তাহলে দেখুন আমার আগের যে আইকনটি ছিল সেটি কিন্তু পরিবর্তন হয়ে এখন যে আইকনটি আমি ইনসার্ট করে নিয়ে এসেছি সেটিতে কিন্তু রিপ্লেস হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে গ্রাফিক্স অর্থাৎ এই আইকনটি চেঞ্জ করতে পারবেন। তারপরে পাশে দেখুন কনভার্ট টু শেপ, আমার যে আইকনটি আমি ডাউনলোড করে নিয়ে এসেছি সেটিকে চাইলে কিন্তু আপনারা শেপে কনভার্ট করতে পারবেন। প্রথমে এটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে যদি আপনারা কনভার্ট টু শেপের উপরে ক্লিক করেন তাহলে দেখবেন এখন কিন্তু আমার আইকনটি শেপে কনভার্ট হয়ে গেছে। আপনারা চাইলে কোনো আইকনকে এইভাবে শেপে কনভার্ট করতে পারবেন। আমি এখন কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে গেলাম, তাহলে দেখুন এটি পূর্বের অবস্থায় রয়ে গেছে। তারপর এখানে দেখুন গ্রাফিক্স স্টাইল, আপনারা চাইলে এখান থেকে এই গ্রাফিক্সের বিভিন্ন স্টাইল দিতে পারবেন। দেখুন এখান থেকে আমি এটিতে আমি এই স্টাইলটি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু স্টাইলটি অ্যাপ্লাই হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে এর ফিল কালার চেঞ্জ করে দিতে পারবেন। তারপর হচ্ছে এর আউটলাইন কালার আপনারা চাইলে নান করে দিতে পারবেন, অথবা আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারবেন। তারপর এখানে দেখুন গ্রাফিক্স ইফেক্ট, আপনারা চাইলে এই আইকনটিতে বিভিন্ন গ্রাফিক্স ইফেক্টও কিন্তু ইউজ করতে পারবেন। এই যে এখানে দেখুন গ্রাফিক্স ইফেক্টে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে, এখান থেকে আপনাদের যে প্রিসেট ভালো লাগে সেগুলো কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। আমি এখন এটিকে কন্ট্রোল এ প্রেস করে আমার আর্টবোর্ডের যা ছিল সবগুলো সিলেক্ট করে এটিকে ডিলিট করে দিলাম। আমরা চাইলে বিভিন্নভাবে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আইকনস ইনসার্ট করতে পারি। আইকনস এবং কিবোর্ড শর্টকাট এবং ফ্রন্টের সমন্বয়ে বিভিন্ন কমান্ড প্রয়োগের মাধ্যমে কিন্তু আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে বিভিন্ন আইকন নিয়ে আসতে পারি। তো চলুন সেটি দেখি। প্রথমে আমরা আমাদের ফন্টকে ইউনিকোডে কনভার্ট করব। ইউনিকোডে কনভার্ট করার পরে আমরা যখন কিবোর্ড থেকে অল্ট প্রেস করে নাম্বারিং কি থেকে 0169 এটি টাইপ করব, তাহলে দেখুন আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে কিন্তু কপিরাইট যে আইকনটি সেটি কিন্তু চলে আসছে। আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। প্রথমে আপনারা কিবোর্ড থেকে অল্ট প্রেস করবেন, তারপর কিবোর্ড থেকে 0169 এটি যখন প্রেস করবেন তখন দেখুন আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে কিন্তু কপিরাইট যে সাইন সেটি চলে আসছে। এভাবে আপনারা বিভিন্ন কোড গুগল থেকে সংগ্রহ করে বা গুগল রিসার্চ করে দেখতে পারেন এবং প্রত্যেকটি কিন্তু আপনাদের ওয়ার্ড ফাইলের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। এখন আমরা আরেকটি সাইন দেখব। প্রথমে আমরা কিবোর্ডের যে অল্ট কিটি আছে সেটিকে প্রেস করব, অর্থাৎ চাপ দিয়ে ধরে রাখবো। তারপর আমরা কিবোর্ড থেকে 1 এবং 3 প্রেস করে আমাদের যে অল্ট বাটনে প্রেস করে রেখেছিলাম সেটি ছেড়ে দেব। তাহলে দেখুন আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে কিন্তু মিউজিক এর যে আইকনটি সেটি কিন্তু ইনসার্ট হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে বিভিন্ন কোড বা কিবোর্ড শর্টকাট গুগল রিসার্চ করে দেখতে পারেন এবং সেগুলো আপনাদের ওয়ার্ড ফাইলের মধ্যে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আরও কিছু শর্টকাট ইউজ করে আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে ফোন এবং ইমেলের আইকন ইনসার্ট করতে পারি। আমরা যদি ফোনের আইকন ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কিছু শর্টকাট ইউজ করতে পারি। প্রথমে আপনার কিবোর্ড থেকে 1 প্রেস করবেন, তারপর হচ্ছে F4DE এটি টাইপ করার পরে আপনি যখন কিবোর্ড থেকে Alt+X এটিতে টাইপ করবেন তাহলে দেখুন আমাদের ওয়ার্ড ফাইলে কিন্তু ফোনের যে আইকনটি সেটি কিন্তু সফলভাবে চলে আসছে। তারপর আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে যদি ইমেলের যে আইকনটি সেটি ইনসার্ট করতে চান টেক্সট এবং নাম্বার টাইপ করতে হবে। প্রথমে আমাদের 1, তারপর হচ্ছে F4E9 এটি টাইপ করার পরে আপনি যখন কিবোর্ড থেকে Alt+X এটিতে একটি ক্লিক করবেন তাহলে দেখুন আমার ওয়ার্ড ফাইলের মধ্যে কিন্তু সফলভাবে ইমেলের যে আইকন সেটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে ইনসার্ট মেনুর অধীনে ইলাস্ট্রেশন সেকশনের মধ্যে থাকা আইকনসের উপরে ক্লিক করে কিন্তু বিভিন্ন
আইকন ইনসার্ট করে নিয়ে আসতে পারেন, অথবা আপনাদের যদি বিভিন্ন কিবোর্ড কমান্ড জানা থাকে বা গুগল থেকে সার্চ করে নিয়ে এসে আপনারা যদি আপনাদের ওয়ার্ড ফাইলের মধ্যে টাইপ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আইকনস ইনসার্ট করে নিয়ে আসতে পারবেন।